হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম চাল কুমড়ো দিয়ে চমৎকার একটা রান্নার রেসিপি আপনাদের জন্য। তরকারিগুলো হচ্ছে আমি কেটে প্রসেস করে নিয়েছি এবং হচ্ছে বিসমিল্লাহ বলে মাছ বাদায় চলে গেলাম। হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি তরকারি রান্নায় চলে যাব। এখানে হচ্ছে পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে দেন হচ্ছে আমি এখন পেস্টটা 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে নিয়েছি। নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটু 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে এখন হচ্ছে মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করে খানিকটা পানি অ্যাড করে দেন হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে একটু সময় লাগে, কারণ এত বড় ভিডিও করা সম্ভব না। আর কিছু ফেসবুক বিরোধীরা আছে, তারা মনে করেন আপনার পেজে ঢুকে বাজে একটা কমেন্ট করে চলে যাবে, যাতে আপনার মুডটাই নষ্ট হয়ে যায়। এই ধরনের মানুষজন হচ্ছে আপনারা কমেন্ট করবেন না, ভিডিও দেখতে ভালো না লাগলে চলে যাবেন। আমার হচ্ছে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি প্রসেস করে রাখা তরকারিগুলো অ্যাড করে নিয়েছি আর অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে এখন এটাকে আমি কষিয়ে নেব সুন্দরভাবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য আমার যতটুকু পরিমাণ পানি লাগে আমি অ্যাড করে নিয়েছি এখানে। দেন ঢাকনা দিয়ে ডেকে আমি জাল করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছের পিসগুলো হচ্ছে আমি তরকারির মধ্যে অ্যাড করে নিয়েছি এবং হচ্ছে লাস্ট আমি জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি। পরিমাণ মতো অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।